ইডির তলবে ৫ই জুন হাজিরা দেননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, তাই ফের আরও একবার অভিনেত্রীকে তলব করেছেন ইডি। আজ অর্থাৎ বুধবার সকাল 10:30 থেকে 11টার মধ্যে ইডির দপ্তরে সল্টলেক সিজিও কমপ্লেক্সে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টর। আগেরবার হাজিরা না দেওয়ার কারণ হিসাবে অভিনেত্রী জানিয়েছিলেন সেই সময় তিনি মায়ামতিতে ছিলেন, তাই তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলেই সেই সময় তার আইনজীবীর মারফত জানান অভিনেত্রী। ইডির কাছে 7 দিনের সময় চেয়েছিলেন তিনি। দেশে ফিরে এলে ইডির সঙ্গে যোগাযোগ করবেন আশ্বাসও দিয়েছিলেন অভিনেত্রী। এরপর আজ ফের ঋতুপর্ণাকে সিজিও কমপ্লেক্সে তলব করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টর। সেই মতো আজ বুধবার দুপুরে 12:45 ইডি দপ্তরে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসঙ্গত, রেশন দুর্নীতির মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তর নাম জড়িয়েছে। সেই সূত্রে তাকে বারবার তলব। প্রায় 4.5 ঘন্টার পর ইডি দপ্তর থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। বেরিয়ে তিনি সাংবাদিকদের জানালেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে। আমি প্রোভাইড করে দিয়েছি। দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার। এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি। আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছে, আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই কোঅপারেশন। ওনারাও কোঅপারেট করেছেন, আমিও কোঅপারেট করেছি। এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না। এরপরে যখন কিছু হবে আমি বলবো। এখন ডিপার্টমেন্ট আর এটা আমাদের ব্যাপার। এখানে কোনো বাইরে আমরা কথা বলতে পারবো না, প্লিজ।